নমস্কার বন্ধুরা, শুভ সকাল। রিভার্স ডিমের সকলকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের আশীর্বাদে ঠাকুরের কৃপায় ভালোই আছি। তো আজকে করতেছি খেজুরের গুড়ের চা। তো নতুন গুড় নিয়ে আসছে, গুড়টা নাকি অনেক ভালো। তো দুধের মধ্যে দিলাম, দেখলাম যে একটু কাটলো না, আসলে গুড়টা মনে হয় ভালো আছে। তো সেই চা খাইলাম। ছোটোবেলায় অবশ্য খাইতাম, যখন এই শীতের সময় খেজুরের গুড়ের দিয়ে চা খাইতাম। তো সেটা আজকে করলাম। যাই হোক, তারপরে স্নান, পূজা, খাওয়া সকল কিছু কর্ম কমপ্লিট। যাওয়ার কথা ছিল, আত্রাই যাওয়া হলো না। হঠাৎ করে আমাদের দাদার শরীরটা খারাপ, প্রেশারটা বাড়ছে, তো আর যাওয়া হলো না। এখন যাচ্ছি মেয়েকে আনতে। তো মেয়েকে নিয়ে এসে যে দেখো বসে, ও শুয়ে পড়ছে, রেস্ট নিচ্ছে। আর আমিও একটু নিয়েছি। বাইরে থেকে আসার পর খুব ঠান্ডা লাগছে। ঠান্ডা এই পড়ছে প্রচুর, কয়েকদিন ধরে এতই ঠান্ডা পড়ছে। আর ওই যে ফোনে দেখতেছিল, কার্টুন দেখতেছিল, সেটাই আর কিছু জিনিস দেখাইতেছিল। যাই হোক, পরে আবার সন্ধ্যাবেলা সন্ধ্যাবাতি দিলাম। দেওয়ার পর আমার বাজার নিয়ে আসলো। তো বাজারগুলোর মধ্যে সন্ধ্যাবেলা অবশ্য একটু ভালো লাগতেছিল শরীর, তখন বাজারে গেল। আর আসার সময় বাজার করে নিয়ে আসলো এই যে কি যেন নতুন সবজি। এটা নতুন অবশ্য না, অনেক পুরাতন সবজি, তবে আমার কাছে নতুন। কোয়াশ নিয়ে আসছে। তো এটা কী করে রান্না করে জানি না, এটাকে কখনো খায়ও নাই, চোখেও দেখি নাই। আর কিভাবে করে রান্না করে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর এর সঙ্গে মিষ্টি কুমড়া, ফুলকপি তো কমন সবজি এখন। ফুলকপি প্রতিটি ঘরে ঘরে। আলু আর এই শসাগুলো, ক্ষীরাগুলো দেখো একদম মনে হচ্ছে না, পটলের মতো ছোট ছোট সাইজ। তো আমি তো ভেবেছিলাম প্রথমে পটল, তারপরে দেখলাম যে না, এগুলো হচ্ছে ক্ষীরা। অবশ্যই এই সময়ের ক্ষীরাগুলো অনেক ভালো, তিতা টিতা হয় না, বেশ ভালোই লাগে খেতে। আর নতুন আলু নিয়ে আসছে কিছু, আর একটা কেক নিয়ে আসছে। তো এই তো ছিল রাতের বাজার। সবজি, কাঁচা সবজি বাজার অবশ্য ছিল, তারপরেও নিয়ে আসছে। যাই হোক, কোনো কিছু না, ব্যাপার না, থাকবে। আবার রান্না খেতে তো হয়, থাকলে কোনো সমস্যা হবে না। তো তারপরে চলে গেলাম, একটু রান্না করব। থালা বাসন মাজা হয়েছিল না দুপুরের, সেগুলো একটু মাজবো। আর সন্ধ্যাবেলা একটু চাও করে নিয়েছি, সেটা দেখানো হয় নাই, সেগুলো একটু মাজতে হবে। সব থালা বাসন ছিল, সেগুলো মাজা কমপ্লিট করার পর একটু ভাত উঠাই দিয়েছি নতুন আলু দিয়ে, একটু সেদ্ধ ভাত উঠাই দিলাম। আর সেটাই খাওয়া দাওয়া করব। আর এদিকে থালা বাসনগুলো সব মেজে নিচ্ছি। আর শীতের মধ্যে এই কাজটা করা খুবই কষ্টের, অনেক ঠান্ডা লাগে। সঙ্গে সঙ্গে কাজ করলে অবশ্য হয় না। আমি দুপুরে অল্প থাল ছিল জন্য মেজে নিয়ে রেখেছি, রাখি অন্যদিন। কিন্তু আজকে অনেক বেশি থাল ছিল, থালা বাসন ছিল, কারণ বান্ধবীরা সব আসছিল, ওরা খাওয়া দাওয়া করছে, সেগুলো থালা বাসন ছিল। মানে সব মিলে একবার অনেকগুলো থালা বাসন হয়েছিল, সেটাই পরে ওগুলো জমা দিলাম। আর আজকে বাইরে যেতে হয়েছে অনেক কয়বার, মেয়েকে নিয়ে আসা, নিয়ে যাওয়া, আবার রেখে আসা, সব মিলে। কারণ এই কাজগুলো অবশ্য তোমার দাদা করে, আজকে শরীর খারাপ হওয়াতে আমাকেই করতে হয়েছে। অনেকদিন পর যাতায়াত করলাম, তো একদম বিরক্তই লাগতেছিল, সে কারণে আর কাজগুলো করা হয়নি, পেন্ডিং পড়ে রয়েছে। তো রাত্রেবেলা একটু পাকোড়াও করে নিলাম সব রকমের সবজি দিয়ে। সিম দিলাম, ফুলকপি দিলাম, গাজর দিলাম, আলু দিলাম, দিয়ে জিরে গুঁড়ো, কালো জিরা, তারপরে লবণ হলুদ দিয়ে, মরিচের গুঁড়ো একটু দিয়ে একটু পাকোড়া করে নিলাম। যেহেতু নিরামিষ খাবার, তো সেখানে দিয়ে পাকোড়া একটু করলে, আর গরম গরম শীতের মধ্যে নতুন নতুন পাকোড়া টাকোড়া করলে বেশ ভালোই লাগে। দুপুরের বেগুন ভাজি ছিল, ওদের তরকারিও ছিল। আর আমি একটু করে নিলাম আমার একটু পাকোড়া জন্য, আমি সবার জন্যই করলাম। মেয়েকে খেতে বললাম, মেয়ে খাইলো না, কারণ ও সন্ধ্যায় সন্ধ্যায় খেয়ে নিয়েছে, আর খেতে চাইলো না। তো যাই হোক, তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে, যেগুলো কাজ ছিল সেগুলো কমপ্লিট করে নিয়ে মুখটা ধুয়ে নিব। আর মুখের তো অবস্থা তো বলা বাহুল্য, শীত আসা মানে আমার চেহারার দিক তাকানো যায় না, এত বেশি তিল হয়। আর মাথার হেনা দেওয়া হয় না অনেক দিন যাবৎ, চুলগুলো পুরাই মানে বুড়ি হয়ে গেছে, এই তো অবস্থা। আর কতদিন ভালো থাকবে, বুড়ো তো হয়ে গেলাম। তো সেগুলো একটু ব্যবস্থা করতে হবে। আজকের মতো এভাবেই থাকবে। তো এই তো ছিল বন্ধুরা ছোট্ট একটু ভিডিওটা। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। তো সকলকে শুভরাত্রি জানিয়ে ভিডিওটা এখানে শেষ করছি। পরবর্তী ভিডিও